নমস্কার বন্ধুরা, আমি রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব ধারণার ওপরে ইউনিট 1 কিন্তু আলোচনা করে ফেলেছি। ইউনিট 2এও রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য ছোটো ছোটো শর্ট কোশ্চেনও দেওয়া আছে, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ইউনিট 3 নাগরিকত্ব সম্পর্কেও আমি বিস্তৃত আলোচনা করেছি, 3টে ইউনিট কিন্তু ফিনিশ হয়ে গেছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে। আজকে আমি ভারতীয় সংবিধান ও সংবিধানের ওপরে সম্পূর্ণ ধারণাটা আলোচনা করব। এটা ডিটেলস অনেক বড় আলোচনা হবে এবং অনেক বিশাল হবে, কারণ এখানে পুরো সংবিধানের ওপরে 3টে চ্যাপ্টার আছে। একটা সংবিধানের ধারণা, সংবিধান দর্শন প্রণয়ন, আর ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আছে। তো এই জন্য এখানে মানে ডিটেলস আলোচনা পার্টে পার্টে করব, তোমরা কিন্তু সঠিকভাবে জিনিসগুলো প্রথম থেকেই দেখবে, না হলে কিন্তু মাঝখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমি আলোচনা করছি সংবিধানের ধারণা, সংজ্ঞা, এলাকা। ইউনিট 4, ক্লাস 11, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবার এখানে সংবিধানের সংজ্ঞা আমরা প্রথমেই দেখতে পারি যে কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, আমাদের ভারতের সংবিধান। ইংরাজি কনস্টিটিউশন শব্দটি বাংলা প্রতিশব্দ নিয়ে কিছু কিন্তু মতভেদ আছে, তবে সাধারণভাবে সংবিধান ও শাসনতন্ত্র শব্দটি দুটি ব্যবহার করা হয়। তত্ত্বগত আলোচনার পরিপ্রেক্ষিতে সংবিধানের পরিবর্তে শাসনতন্ত্র কথাটি অধিক উপযোগী বলে মনে করা হয়। এই প্রসঙ্গে দুটি কারণ দেখা যায়। যে কোনো স্থানীয়, আঞ্চলিক, অন্তর্দেশীয় বা আন্তর্জাতিক সংঘ সমিতির ক্ষেত্রে সংবিধান কথাটি ব্যবহার করা হয়ে থাকে। এই সংঘ সমিতিগুলি সার্বভৌম কর্তৃত্ব থাকতেও পারে বা নাও থাকতে পারে। সংবিধান কথাটির অর্থ হলো সম্যক বিধান। যে কোনো একটি ছোট ক্লাব বা সমিতি পরিচালনার ক্ষেত্রে এই রকম সুব্যবস্থা বা সংবিধানের প্রয়োজন থাকে। এই সমস্ত সংঘ সমিতি। নমস্কার বন্ধুরা, আমি রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব ধারণার ওপরে ইউনিট 1 কিন্তু আলোচনা করে ফেলেছি। ইউনিট 2এও রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য ছোটো ছোটো শর্ট কোশ্চেনও দেওয়া আছে, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ইউনিট 3 নাগরিকত্ব। এই সমস্ত সংঘ সমিতির ক্ষেত্রে শাসন কথাটির কোনো গুরুত্ব নেই, কিন্তু সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা যে নিয়মকানুন বা সম্যক বিধানের দরকার হয় তা হলো পুরোপুরি শাসন ব্যবস্থার ব্যাপার। রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন পালন করা হয় এবং এই নিয়মকানুনগুলো কি হয়, সবাই কিন্তু বাধ্য নয়, তাই না? আমরা সংঘ সমিতিতে থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকি না কেন, যেই সঙ্গই করি না কেন, ভারতবর্ষের নিয়মকানুন